কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আসলে একটু ক্লাসের চাপ বেশি, তাই প্রতিদিন ভিডিও বানানো পসিবল হয় না। আমি আজিজুল হক মাইন, কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আজকে আসলে আপনাদের ফেব্রুয়ারি ইনটেকের একটা লাস্ট ভিডিও বলতে পারেন, কারণ ফেব্রুয়ারি ইনটেকের যে অ্যাডমিশনটা, এটা ডেডলাইন হচ্ছে 15 মার্চ। আর যেহেতু এখন ফেব্রুয়ারি লাস্ট, তো আর মাত্র হাতে হয়তো বা আপনাদের 20-25 দিন এরকম টাইম পাবেন। তো এই ভিডিওটার মেইন কারণ হচ্ছে অনেকেই আসলে এখন যারা অ্যাব্রোডে এমবিবিএস পড়তে চান, সবার ভিতরে একটা কনফিউশন থাকে যে অ্যাব্রোডে এমবিবিএস পড়ার ক্ষেত্রে আমার বিএমডিসির লাইসেন্স এক্সাম সেটা দেওয়ার জন্য আমার যে বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট, এই এলিজিবিলিটি সার্টিফিকেটটা জরুরি কিনা, বা এটা থাকলে আমার কি সুবিধা পাবো, না থাকলে কি অসুবিধা পাবো, এই বিষয়টা। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলি, যারা বিদেশে এমবিবিএস শেষ করে বাংলাদেশে ব্যাক করতে চান বা বাংলাদেশে প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনার প্রথমে বাংলাদেশে যাওয়ার পর আপনাকে একটা লাইসেন্স এক্সাম দিতে হবে। এই লাইসেন্স এক্সামের আপনি এডমিট কার্ড হিসেবে বা আপনি লাইসেন্স এক্সামে বসার যে পারমিশনটা, সেটা যদি আপনি একটা ডকুমেন্ট বলেন, সেটা হচ্ছে আপনার বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেট। তো বাংলাদেশের নতুন রুলস যেটা, সেটা অনুযায়ী হচ্ছে আপনাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে হবে এবং এর পাশাপাশি আপনার সেখানে পাশ করতে হবে। পাস মার্ক পাওয়ার পর যদি আপনার কোনো সরকারি মেডিকেলের চান্স না হয়, বা আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি বিদেশে এমবিবিএস পড়বো, সেক্ষেত্রে আপনার বিএমডিসি এলিজিবিলিটি সার্টিফিকেটটা পাবেন। সে এই এলিজিবিলিটি সার্টিফিকেটটা বলতে পারেন যে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমাদের ম্যাক্সিমাম যারাই এখানে বিদেশে এমবিবিএস করতে আসে, আমাদের প্রথম টার্গেটটা থাকে যে না আমরা বাংলাদেশে ব্যাক করবো এবং প্র্যাকটিস করবো। তো এক্ষেত্রে যারাই বিদেশে এমবিবিএস করতে চান, প্রথমেই বলবো ফার্স্ট আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমি মেডিকেল অ্যাডমিশনে বসবো, সেখানে পাশ করতে হবে এবং লাইসেন্স এক্সাম দেওয়ার জন্য আমার এলিজিবিলিটি সার্টিফিকেট লাগবে। এখন অনেকেই আছে যারা হয়তো বা যে না আমি মেডিকেল অ্যাডমিশন দিই নেই, কিন্তু আমি বিদেশে এমবিবিএস করতে যাবো। তো এটা একটু ন্যূনতম একটা জ্ঞান থাকলে আপনি বুঝতে পারবেন যে একটা স্টুডেন্টের সে যদি এমবিবিএস মেডিকেল অ্যাডমিশনে যে পাশ না করে, তাহলে আমি মনে করি না সে হয়তো বা এমবিবিএস পড়ার যোগ্য বা তার ওই ধরনের ক্যাপাসিটি আছে সে এমবিবিএস পড়বে। সে এক্ষেত্রে অবশ্যই যারা পাশ করবেন তারাই বিদেশে এমবিবিএস পড়তে আসেন। এরপর অনেকে আছে যে না আমি কোন একটা কারণে হয়তো বা মেডিকেল অ্যাডমিশনে বসতে পারি নাই, বা কিন্তু আমি স্টুডেন্ট ভালো, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি বিদেশে এমবিবিএস করতে চান, আপনারা এমবিবিএস করতে পারবেন, কিন্তু আপনারা বাংলাদেশে ফিরে প্র্যাকটিস করতে পারবেন না বা বাংলাদেশের লাইসেন্স এক্সামও দিতে পারবেন না। আপনাদের হয়তো বা অন্য কোনো কান্ট্রিতে আপনাদের লাইসেন্স এক্সাম দিতে হবে, সেক্ষেত্রে সেটার যে প্রসেসিং সেটা অন্য হিসাব, তাদের দেশের যে হিসাব সেই অনুযায়ী হবে। তো এক্ষেত্রে আসি, আপনার কিরগিজস্তানে এমবিবিএসের ক্ষেত্রে স্টেট মেডিকেলের বর্তমান যে ফিস স্ট্রাকচার, সেটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক 2025-এর জন্য হচ্ছে $5500 টোটাল প্যাকেজ। এই প্যাকেজের ভিতরে আপনার ভিসা ফি, অ্যাডমিশন ফি এবং টিউশন ফিস ইনক্লুডেড থাকে এবং হোস্টেল ম্যাচ সব। এছাড়া আমার কিরগিজ স্টেট মেডিকেলের যে সেমিস্টার ফি, সেটা হচ্ছে $2300 এটা হচ্ছে পার সেমিস্টারে, এবং একটা বছরে 2টা সেমিস্টার থাকে, আপনারা জানেন। তো যারাই চিন্তা করতেছেন যে না আমি এমবিবিএসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাশ করেছি কিন্তু দেশে সরকারি মেডিকেল চান্স হয় নাই, তো তারা বিদেশে যারা সরকারি মেডিকেলে করতে চান, অবশ্যই আপনাদের প্রথম পছন্দ থাকতে পারে স্টেট মেডিকেল। আর আমি আগের ভিডিওতে বলেছি, আপনি যে দেশেই যান না কেন চেষ্টা করুন একটা সরকারি মেডিকেলে অ্যাডমিশন নেওয়ার, কারণ সরকারি মেডিকেলে আপনাকে যতটা ইফোর্ট দিবে, যতটা ভালোভাবে আপনি শিখতে পারবেন, নন গভর্নমেন্ট বা প্রাইভেট মেডিকেলে কিন্তু সেটা। যারা স্টেট মেডিকেলে করতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ভর্তির সব প্রসেসিং এবং অন্য যে কোনো ধরনের কোশ্চেন থাকতে পারে, যে এখানে খাবার কেমন, এখানের পরিবেশ কেমন, এখানের স্টাডির সিস্টেমটা কেমন, সব কিছু ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ছোট্ট একটা ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে লং একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।